আস্তে এসে না এখানে দেখা দিবে না। আসসালামু আলাইকুম কাস্টমার ভাই বোনেরা, এই দেখেন রাত বাজে 11টা। এখন এই যে আমি রান্না করতেছি দোকান থেকে এসে। এখন রান্না করব, কচু সিদ্ধ করে বেটে নিচ্ছি, কচু বাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন শুকনো মরিচ। ভাই, আমার ছোট ঘর, আমার রান্নাঘর তেমন সুন্দর না। আমি সারাদিন থাকি কাজে ব্যস্ত। আমার অগোছালো ঘর দেখে আপনারা কেউ আবার কিছু মনে করবেন না, কারণ আমি তো সারাদিন ব্যস্ত থাকি। কখন কী করবো, যেইটুক সম্ভব আমি গোছানোর চেষ্টা করি। যে আদা রসুন রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে আপনার শুকনো মরিচ, আদা রসুন একসাথে যে ইসের সাথে বাটা দেওয়া আছে। এখন আমি চিংড়ি মাছগুলো অল্প একটু চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, এখন মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ, শুকনো মরিচ সব, এই যে চিংড়ি মাছ একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো দিছি। এখন এই যে কচু বাটাটা, এই যে কচু সিদ্ধ করে বেটে নিছি। আম্মু, কালি জিরারই টানো তো, একটু কালি জিরা দিব। শেষ? আচ্ছা, এই যে সামান্য একটু কালি জিরা দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে আপনি চিংড়ি মাছ দিতে পারেন, ইলিশ মাছের মাথা, এগুলো দিয়েও রান্না করতে পারেন। কচু বাটা দিয়ে যেভাবে শুধুও করা যায়, শুধু কালি জিরা দিয়ে মশলা দিয়ে আপনি এভাবে ভাজা ভাজা করে কচু বাটা বাগার দিয়ে খেতে পারেন। এখন এটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা হলে লবণ দেওয়া হয়েছে, দেখি লবণটা দিই। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে আমার কচু বাটা, এখন আমি নামিয়ে ফেলবো। ভাজা আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করবো, তারপরে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।